ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় রাশিয়ার উপর ক্রমেই ক্ষোভ বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের পারমাণবিক হুমকিতে যা আরও তীব্র হচ্ছে। এরই প্রেক্ষিতে রাশিয়ার কাছাকাছি অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য ৬ অথবা ৭ আগস্ট মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া সফর করবেন বলে বার্তা দিলেন ট্রাম্প। এরপরও যদি ৮ আগস্টের মধ্যে রাশিয়া যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আবারও হুমকি দিয়ে রেখেছেন। We stopped a lot of countries from war, India and Pakistan. We stopped a lot of countries. এদিকে ইউক্রেন অভিযানের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়া রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরালো করছে চীন। বাণিজ্য ও সামরিক শক্তিতে সমানতালে মস্কোকে সহযোগিতাও করছে বেইজিং। এরই অংশ হিসেবে ট্রাম্পের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশের পর জাপান সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে দুই দেশ, যেখানে সাবমেরিন উদ্ধার, সাবমেরিন বিধ্বংসী অভিযান, বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ও সমুদ্র যুদ্ধের অনুশীলন চলছে। ৫ আগস্ট পর্যন্ত চলবে এ মহড়া। 我们与俄军技术人员进行了专业交流，双方相互学习借鉴原潜救生技术经验，并就下一步演练细节进行沟通，为后续任务的。সব মিলিয়ে ওয়াশিংটনের কোনো হুমকিকেই পাত্তা দিচ্ছে না মস্কো। উল্টো হুমকি মোকাবিলায় যেমন প্রস্তুত হচ্ছে, তেমনি ইউক্রেনেও হামলার মাত্রা বাড়াচ্ছে। ইউক্রেনের মাইকোলাইভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অনেকগুলো বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাণহানির খবর না পাওয়া গেলেও আহত হয়েছেন অনেকে। এছাড়া বিভিন্ন অঞ্চলের ইউক্রেনীয় ড্রোন উৎপাদন এবং নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলার দাবি করছে রাশিয়া। এদিকে রুশ ভূখণ্ডে পাল্টা আক্রমণের মাত্রা বাড়িয়েছে ইউক্রেনও। সোমবার রাতে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার ভলগোগ্রাদের রেলওয়ে স্টেশন ভবনের একটি বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে রোববার সুচি এলাকায় থাকা রাশিয়ান তেল শোধনাগারেও সফল হামলার দাবি করছে কিয়েভ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।